নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলায় চিকেনের ঝোল রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, আগে থেকে আমি এখানে চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। এখন সবার প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এই দেখুন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা, দিয়ে দেব রসুন বাটা, এখন ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এদিকে দেখুন, কাঠের উনুন জ্বালিয়ে কড়াই বসিয়েছিলাম, দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে কিছুটা গোটা জিরে। একটু ভেজে নিচ্ছি গোটা জিরে। ভাজা হয়ে গেছে, এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলে রান্না করছি, আপনারা পারলে সরষের তেলেও রান্না করতে পারেন। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল লাল আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে এসছে। আমি আবারও একটু পেঁয়াজগুলো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। তেজপাতাটাও নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে এভাবে একটু ভেজে নিয়ে কয়েক টুকরো দেখুন বড় বড় করে আলু কেটেছি, আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এখন পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, আপনারা পারলে আলুগুলো আগে থেকে আলাদা করে ভেজে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আমার সময় খুব কম, এই জন্যই। দেখুন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখুন, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম চিকেন, সেই চিকেনটা ঢেলে দিলাম। এই দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। কয়েক টুকরো চিকেনের সাথে আমি টমেটোও দিয়ে দিয়েছিলাম। এই দেখুন ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিচ্ছি কিছুক্ষণ পর। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিই না। আবারও নাড়াচাড়া করে জলটা কড়াতেই যেটুকু জল আছে ওটা শুকিয়ে নেব এইভাবে কষতে কষতেই। তো দেখুন বন্ধুরা, ভালোভাবেই কষানো হয়ে গেছে আর কড়ার মধ্যে দেখুন জলটা শুকিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি এখানে 1.5 গ্লাস জল দিচ্ছি। এর থেকেও যদি আপনারা বেশি ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা আবারও কিছুটা বাড়িয়ে দিলেই হবে। তো দেখুন, জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর দেখুন নাড়াচাড়া করিয়ে নিলাম। এখন আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিলাম। আর অনেক দিন সেদ্ধ খাওয়া হয়েছে, কারণ আমাদের ওষুধ চলছিল, এই জন্য সবাইয়েরই কিন্তু তেল মাখানে ঠান্ডা লেগেছে, এই জন্য ঝোলের পরিমাণটা আজকে একটু বেশিই করেছি। আর সর্দি কাশি হলে এইভাবে যদি চিকেনের ঝোল খাওয়া হয় গরম গরম, তাহলে কিন্তু অনেক উপকার আসে, সর্দি অনেক সময় ভালো হয়ে যায়। তো দেখুন ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল চিকেনের ঝোল।
তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও।